নমস্কার। প্রথমেই সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি অনেক সবার কালী পুজো খুব ভালো কেটেছে। আর কালী পুজো হচ্ছে আলোর উৎসব, সবার জীবনে আলো বয়ে নিয়ে আসুক মা, এটাই প্রার্থনা করি। তোমাদের বলেছিলাম আগের দিন যে এই শাড়িটাই আমি পরবো, তো শাড়িটা পরে আমি একদম রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো শুভেচ্ছা জানানো হয়ে গেছে। আর আমি একটু বলে দিই যে আমি কোয়েলস ডায়েরি থেকে কোয়েল। আশা করছি সকলে খুব ভালোবাসো। তো চলো আজকে পুজোর দিনের ভ্লগটা শুরু করা যাক। তো আগের দিন বলেছিলাম লাইটিং সেট করছি, কিন্তু লাইটিং দেখানো হয়নি। তো এটা ব্যালকনিতে এভাবে সেট করা হয়েছে। আর বাইরে তো পুরো কি বলবো, জমজমাট পরিবেশ। কালী পুজোর রাত বলে কথা। কালী পুজোটা না দিনের বেলা ঠিক বোঝা যায় না, রাত্রেবেলায় বোঝা যায় কত মানুষ উপোস করে আছে মায়ের জন্য, তাই না? মণ্ডপে গেলেই বোঝা যায়। আমার বাড়ি, আমার কর্তা, আমার বর, সেও কিন্তু প্রত্যেক বছরই কালী পুজোর উপোস করে। তো এই বছরও সে করে আছে। আর আমি একবার করেছিলাম, তারপর থেকে আমি আর করি না। তো যাই হোক, চলো লাইটিংটা কেমন লাগছে জানিও কিন্তু। আর উপর থেকে একটু ক্যাপচার করেছি, দেখতে খুব সুন্দর লাগছিল বলে। প্রতি বছর বাবার সাথে আমিও বাড়িতে লাইটিং লাগাই। যত দিন যাচ্ছে সময়গুলো মনে হচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাবারও শরীর খারাপ, এখন মনে হয় লাইটিং লাগায়নি বাবা। তো এই যে দেখো বাইরে থেকে আমাদের এই শ্বশুর বাড়িটা এরকম লাগছে দেখতে, অপূর্ব লাগছে। কিন্তু আমার তো খুব ভালো লাগছে। কালকে লাইটিং সেট করার পর আর ভিডিও করা হয়নি, তো আজকে আবার একটু বাইরে বেরালাম, তো ভিডিও করছি। এখন যাব মণ্ডপে ভোগ দিতে। প্রত্যেক বছরই যাই বরের সাথে, তো এখনও ওই জন্যই একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম শাড়ি পরে। আর বাইরেটা দেখছো, সব বাড়িতে বাড়িতে কী সুন্দর লাইটিং। আর আজকে থেকে মোটামুটি 15 দিন আমাদের এই রাস্তাটা মানে যেরকম ব্যস্ত থাকে তার থেকে ডবল ব্যস্ত হয়ে যাবে। মানে এত ভিড় হয় কি বলবো। মানে পার হতে গেলে, রাস্তা পার হতে গেলে 5 মিনিট দাঁড়াতে হয়। মানে প্রচুর ভক্তবৃন্দ সবাই আসে ঠাকুর দেখতে। আর আজকে যেখানে নিয়ে যাব, ভিডিওটা কিন্তু শেষ অবধি তোমাদের দেখতেই হবে, কারণ 42 হাতের যে ঠাকুর সেটা আমি তোমাদেরকে সব শেষেই দেখাবো। তো সেটার জন্য কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে। এখনও বাড়ি থেকে বেরোবো তারপরে দেখাবো। তো এখানে প্রদীপটা একটু ঠাকুরের সামনে দেখিয়ে নিচ্ছি। অনেকেই তো প্রদীপ নিয়ে সুন্দর করে ছবি টবি তুলছে, রিলস করছে, কিন্তু আমার মানে সত্যি আর মানে মনে হচ্ছে যে বয়স হয়ে গেল, আর ভালো লাগছে না এই সমস্ত কিছু। না তো আমিও রিলস বানাতাম, ছবি টবি তুলতাম, এবার কিচ্ছু করিনি। যেরকমটা মানে করতে হয় করছি আর কি, যেটা হয় যাচ্ছি, এরকম একটা ব্যাপার। মানে মন থেকে ভালো না লাগলে যেটা হয় আর কি। তো এখানে আমার শাশুড়ি মা এই যে মাটির কি বলে এগুলোকে, থালা বা সরাও বলে অনেকে, সারা যাই হোক, সরা যাই হোক, থালা। তো এখানে ফলগুলো দুই জায়গায় দুই রকমভাবে করে নিচ্ছে। মানে আমার শাশুড়ি মানে আমার বরের যে ঠাকুমা, সেই পুজোটা করতো আর কি। আর সেই বলেছিল ঠাকুরের দুই দিকে দুটো ভোগ থাকবে, মানে কি বলে, পাষাণ থালা থাকবে। তো এখন ওটা পরে দিতে যাব, আগে ভোগটা দিয়ে আসি। তো যাচ্ছি এখন বুলবুল চণ্ডী। এখান থেকে শুরু হলো লাইটিং। আর মানে পুরো কি বলবো, তোমরা শুধু দেখবে আর অবাক হবে। আর দেখতে থাকো, হ্যাঁ, তারপরে আমি আবার আসছি। দেখতে পাচ্ছ কতটা ভিড়, মানে কি বলবো, সেই ভিড় সেই।
তো আমি তো শাড়ি পরে এক সাইডে বসেছিলাম, তবু ভিডিও করতে একটু অসুবিধেই হচ্ছিল, দুদিকে পা করে বসলে অসুবিধাটা হয় না। তো এটা হচ্ছে বুলবুলচণ্ডী মেন স্ট্যান্ড। এখানে তো আমি অনেকবারই এসেছি। এখানেই রয়েছে সেই বজরংবলী মন্দিরটা। তারপর আরেকটা মন্দির যেটা চলে গেল সেটা হচ্ছে তোমার মঙ্গলচণ্ডী থান, সেটাও চলে গেল, ওটাও পার করে চলে আসলাম। এখান থেকে জমজমাট ব্যাপারটা শুরু হলো আর কি। এটা কিন্তু 15 দিন চলবে, ঠিক আছে? এরকম ভিড়, এরকম লাইটিং, এগুলো কিন্তু 15 দিন থাকবে। আমি তো বললাম অন্যান্য জায়গাতে কালী পুজো শেষ হয়ে গেল, আমাদের বুলবুলচণ্ডীতে কিন্তু কালী পুজো শুরু। তো এই যে বজরংবলী মন্দিরটা পার করে গেলাম এবার এখান থেকে। তো এবার দেখছি যে এবারে লাইটিংগুলো বেশ আরও সুন্দর করেছে এখানকার পুজো কমিটিরা। তো সামনে এই যে এটা দেখো, এটা হচ্ছে হা কালী। তো এটা একদিন এসে অবশ্যই দেখাবো। এটা বাইরে থেকে প্যান্ডেলটা করেছে হচ্ছে কেদারনাথ রাহুকেতু ক্লাব। ওটা এটা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বুড়িমা। এটার বিসর্জনের ভিডিও যদি তোমাদেরকে দেখায় তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। বিসর্জনের ভিডিও করারও ইচ্ছে আছে, তো সব ঠিকঠাক থাকলে অবশ্যই ভিডিও দেবো, তোমরা দেখবে। আর এই যে দেখো কি মারাত্মক লেভেলের ভিড় ভাই, মানে পুরো পাঠা দেয় সকলে, ভোগ দিতে এসেছে, অনেকে এমনি ঠাকুর দেখতে এসেছে, মানে প্রচণ্ড ভিড়। আমি তো ভাবছি ভেতরে যাব কি করে, এত ভিড় দেখে প্রথমে কি করলাম, একবার গেলাম, দিয়ে আমি ব্যাক চলে আসলাম ভিড় দেখে, দ্বিতীয়বার আবার গেলাম। তো ওইখানে দেখলে আর একটা ছোট্ট বামাকালী না, এই বুড়ি কালীরই একটা অংশ যেটা বাড়িতে পুজো হয়, সেই ঠাকুরটাকে এখান থেকে নিয়ে যাচ্ছিল নাচ করতে করতে। তো সেটাও আমি সুন্দর করে ক্যাপচার করেছি, একটা রিলসও বানিয়েছি, সেটা দেবো আর কি। তো এখানে দেখো মায়ের কাছে অবধি যেতে তো পারবো না, এখান থেকেই একটু ভিডিও করছি জুম করে। অন্যদিন আসবো অবশ্যই, সেদিন অবশ্যই কাছ থেকে দেখাবো। মানে এতটা জাগ্রত ঠাকুর কি বলবো, ওই জন্য আরও এত ভিড় এখানে। আর এখানে মায়ের যারা ধরো মনোকামনা পূরণ হয়েছে তারা অনেকেই সোনার জিনিস দেয়, সেগুলো মা পরে রয়েছে, সেটা এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না। তো আমি পরদিন অবশ্যই ভিডিও করব। তো এখানে বর ভেতরে গিয়ে পাষাণগুলো দিয়ে আসলো, ভোগটা দিয়ে আসলো। আর সেই হাকালি, এটাও ভেতর থেকে আমি একদিন দেখাবো, এখন তো বাইকে ছিলাম বলে দেখাতে পারলাম না। তো এখান থেকে আমরা যাব হচ্ছে সেই বললাম না 42 হাতের যে কালী, সেই কালী ঠাকুরটা দেখতে, যেটার মেন আকর্ষণ, মালদার বিখ্যাত সব থেকে নাম করা মেন আকর্ষণ সেটাই, যে আমাদের বুলবুলচণ্ডী কালীমা। তো লাইটিংগুলো দেখো কি দারুণ লাগছে না? তো সেখান থেকে আমরা চলে আসলাম, এবার যাচ্ছি। এটা যেহেতু মানে আমরা যেহেতু লোকাল, সেজন্য আমরা শর্টকাট দেখে ফাঁক ফোকর দেখে চলে যাই, না তো মেন রাস্তাতে কিন্তু প্রচণ্ড ভিড়। মেন রাস্তা দিয়ে গেলে হয়তো লাইটিংগুলো আরও ভালো দেখাতে পারতাম, কিন্তু আমরা মেন রাস্তা দিয়ে যাইনি, শর্টকাটে হবে, বাজারের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে বুলবুলচণ্ডী বাজার কালী। যারা ধরো নতুন বাইরে থেকে আসছে তারা হয়তো বুঝতে পারছে না কোন দিক দিয়ে যাবে, তো আর কি। তো এটা শর্টকাট রাস্তা যাকে বলে, এখান দিয়ে চলে যাচ্ছি। তো দেখতে থাকো, টিডিং টিডিং টিডিং, আরেকটু পরে আসছে, আরেকটু 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 আরেকটু, এই চলেই এসছি। এই যে এই যে এই যে এই যে ব্যাস, এই যে মায়ের দর্শন। দেখো 42 হাতের এত বড়, মানে মায়ের সামনে দাঁড়িয়ে আমাদেরকে লিলিপুট মনে হবে, এত লিলিপুট মনে হবে কি বলো, মানে মাথা উঁচু করে মাকে দেখতে হয়। আর এটার যদি বিসর্জনের ভিডিও মানে ভালো মতো যদি করতে পারি, অবশ্যই করব, দেখার মতো বিসর্জন হয়, মানে দেখে মনে হয় কি মা নিজে থেকে দৌড়ে চলে আসছে, দড়ি দিয়ে টানে তো, সেটা দেখে মনে হয় যে মা মানে দৌড়ে চলে আসছে, দেখে মনে হয় দূর থেকে। তো দেখো 42 হাতের সেই মা, যার জন্য মালদার বিখ্যাত সব থেকে নাম করা কালী মা বুলবুলচণ্ডী বাজার কালী। তারপর চলে আসলাম এখান থেকে বেরিয়ে, এটা হচ্ছে স্টেশনের কালী, মানে স্টেশনই বলে এটাকে, আমি এদিকটা তো অতটা আসি না, তো যেহেতু স্টেশন না, রেল লাইন গাড়ি, হ্যাঁ রেল লাইনের ধারে যেহেতু, ওই জন্য রেল লাইনের কালীমা বলা হয় এটাকে। তো এখানেও আমরা ভোগটা দিয়ে নিলাম, সব জায়গাতে হয়ে গেল। এটাই হচ্ছে লাস্ট, যে পাষাণটা রেডি করছিলাম সেই পাষাণটা আমরা এই মন্দিরেই দেবো, আর এই মন্দিরেই আমার বর অঞ্জলি প্রত্যেক বছর দেয়। তো এখানে দেখলাম যে ভোগ দিতে এসে দেখলাম ঠাকুরকে জাস্ট মানে বরণ করে থানে তুলছে। তো যাই হোক, হয়ে গেল এখানে সব দেখা, হ্যাঁ মোটামুটি সব ঠাকুরই। আবার একদিন বেরাবো, রিয়া রিচুদের সবাই যদি আসে তাদের সাথেও বেরাবো আর কি, তাদেরকেও বলা হয়েছে আসার কথা, এখন দেখা যাক তারা আসে কি না, আসলে তো ভালোই লাগবে। তারপরে আর কি বলি, যাই হোক আজকের ভিডিওটা এই অবধি ছিল। মা কালীর দর্শন করালাম, আমাদের এইখানকার লোকাল মালদা জেলার নাম করা বিখ্যাত।
আর নেক্সট ভিডিওতে তোমরা মানিকরা যে শিকল কালী মায়ের গল্প সেটাও বলবো, মাকে কেন শিকল দিয়ে বেঁধে রাখতো, কেন তাকে ডাকাত কালী বলা হতো, সেই গল্প নিয়েও আমি আসছি আমার নেক্সট ভিডিওতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি ছিল। সকলকে ভালোবাসা দিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম আর কি। আর চ্যানেলটা ভালো লেগে থাকলে, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটার পাশে কিন্তু থাকতে হবে এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিতে হবে, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন বাড়ি যাই। বাড়ি গিয়ে এখন সেরকম কোনো কাজ নেই, শাশুড়ি মা লুচি ছোলার ডালে সমস্ত করছে হয়তো। আর বাড়ির সামনে চলে এসেছি, এই যে দেখো দূর থেকে দারুণ লাগছে কিন্তু আমাদের বাড়িটা দেখতে। তো বর বললো যে কিছুটা মোমবাতি আছে, তো চলো মোমবাতিটা একটু জ্বালিয়ে নিই দুই দিকে। এই যে ছোটো ছোটো পাঁচিল দেখছো বাড়ির সামনে, সেখানে দিয়ে দেবো। আমি দিচ্ছি না, দিচ্ছে ওই আর কি, হেঁটে এসে আমি ক্লান্ত। বাড়ির সামনে বাড়ি হওয়ার আর একটা কিন্তু লাভ কি বলো তো, কোথায় কি হচ্ছে, লোকজন সব কিছু এ সমস্ত দেখতে দেখতে কিন্তু সময় কেটে যায়। হ্যাঁ, এক এক সময় গ্যাঞ্জাম লাগে ঠিকই, যে এত আওয়াজ এত কিছু বিরক্ত লেগে যায় ঠিকই, কারণ আমি ছোট থেকে একদম শান্ত পরিবেশে বড় হয়েছি। আর এই বাড়িটা হয়ে গেছে একদম মানে ঘিঞ্জি জায়গাতে, যার জন্য ভালো লাগে না ঠিকই, কিন্তু মাঝে মধ্যে আবার এই সমস্ত জিনিস দেখতে ভালো লাগে। তারই একটা উদাহরণ দিই, এই যে দেখো পাশেই আরেকটা বাড়িতে পুজো হয়, তো সেই বাড়িতেই এই ঠাকুরটা নিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তটা আমি তুলে ধরলাম, মাকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে মা দৌড়ে যাচ্ছে। তো যাই হোক, এই মুহূর্তটা সাক্ষী হতে পারলাম, ভালো লাগছে দেখে। আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।